এরপর আমাদের সম্মুখে আমাদের দিনিয়াত মুনাজ্জাম মক্তবের শিক্ষার্থী মোহাম্মদ ফারহান হাজির হচ্ছে ইলমে দ্বীনের গুরুত্ব ও তার প্রয়োজন সম্পর্কে বক্তব্য পেশ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس به علما سهل الله له طريقا إلى الجنة। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা যিনি আমাদের সকলকে এই সুসজ্জিত মজলিসে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই আব্দুল্লাহ লাল আমিনা মায়ের দুলাল মুরবস্কর সৈয়দুল মুরসালিন খতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দিনিয়াত মুনাজ্জাম মক্তবের পক্ষ থেকে আয়োজিত মসজিদ প্রাঙ্গণে সম্মানীয় অতিথিগণ এবং আমার সামনে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার দিনী ভাইয়েরা, সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, চারিদিকে যখন অন্যায়, অনাবিচার, জুলুম, নির্যাতনার, অত্যাচার, পাপাচার, অনাচারে লাঞ্ছিত যখন গোটা সমাজ, মানুষ নিজ নৈতিকতার উন্নতি যখন চরমভাবে ব্যর্থ, শিক্ষা ও সম্প্রদায়ের নানান কেন্দ্র ও আধুনিক শিক্ষার বিশ্ববিদ্যালয়গুলো যখন অপরাধ পরিচালনা রুখতে ব্যর্থ, ইহুদি খ্রিস্টান চক্রান্ত ইসলাম বিরোধী শক্তি যখন কুরআন ও হাদিস থেকে উচ্চারিত জ্ঞানকে বিলুপ্ত করে লিপ্ত, এমন এক কঠিন সময়ে ইলমের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করা নিঃসন্দেহে গুরুত্বের দাবিদার। তাই এই সম্পর্কে কিঞ্চিত আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন কেবল তারই ইবাদতের জন্য এবং গায়রুল্লাহর ইবাদত থেকে দূরে থাকার জন্য। তাই মানব জাতির জন্য আবশ্যক হলো আল্লাহ তাআলার ইবাদত করা এবং আল্লাহ তাআলার একত্ববাদ ও একনিষ্ঠতা স্বীকার করা। এই আবশ্যকীয় প্রয়োজনকে পূরণ করার জন্য প্রত্যেকেই দিনই ইলম শিক্ষা করা প্রত্যেকের জন্য জরুরি। কারণ একমাত্র এই জ্ঞানের মাধ্যমেই হক ও বাতিলের মধ্যে পার্থক্য হতে পারে। কেননা আল্লাহ তাআলা কুরআনে কারিমে সূরা জুমারের 9 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, অর্থাৎ জ্ঞানী ও অজ্ঞ কোনো সময় এক হতে পারে না। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, উপরোক্ত আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ইলম ওয়ালাদ এবং অজ্ঞতার মধ্যে পার্থক্য করেছেন, পাশাপাশি ইলম ওয়ালার মর্যাদা পরিষ্কার করে দিয়েছেন। পবিত্র কুরআনের মধ্যে এবং অসংখ্য হাদিসের মধ্যে ইলমের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। সুতরাং বিশ্বনবী জগৎগুরু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2091 নম্বর হাদিসে ইরশাদ করেছেন, তাআল্লামুল কুরআন ওয়াল ফারাঈদ ওয়াল্লিমুন নাস ফাইন্নী মাকবুদ, অর্থাৎ তোমরা কুরআন এবং ইলমের ফারাইজ শিক্ষা করো, কেননা আমাকে উঠিয়ে নেওয়া হবে, আমি তোমাদের মধ্যে চিরকাল থাকবো না। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, ইলমের ফজিলত সম্পর্কে হাদিসের ভান্ডার আমাদের কাছে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, অর্থাৎ যে ব্যক্তি ইলম অর্জনের উদ্দেশ্যে পথ চলবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সুগম করে দেবেন। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমের উপকার এমনভাবে বর্ণনা করেছেন, ইলম শেখা ইবাদত, ইলম আলোচনা করা তাসবিহ করা নেই, ইলম অন্বেষণ করা জিহাদ, অজ্ঞদের শেখানো সাদকা, ইলম হকদারদের শেখানো আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। ইলম হালাল ও হারামের পার্থক্য করে, হক ও বাতিলের মধ্যে ব্যবধান তৈরি করে, জান্নাতের রাস্তার জন্য রশনি, নির্জনের বন্ধু, বিদেশের সাথী,
শত্রুদের মোকাবিলায় হাতিয়ার এবং অজ্ঞদের মোকাবিলায় নিরাপত্তা দেয়। ইলম মানুষের আচার ব্যবহার উত্তম করে, মানুষ সম্মান বৃদ্ধি করে। ইলম অর্জনকারীদের জন্য আসমানে ফেরেশতা, জমিনে পশু পাখি এবং পানিতে মাছ ও দোয়া করে। কিন্তু বড় পরিতাপের বিষয়, আমরা দিনী ইলম শিক্ষা করার জন্য নিজেও প্রস্তুত নই এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরও দিন শেখানোর জন্য প্রস্তুত নয়। আমরা তাদের এমন এক শিক্ষার দিকে ঠেলে দিয়েছি যেটা শিখেছে হালাল ও হারামের পার্থক্য করতে পারবে না, পিতামাতার হক ও অধিকার শিখবে না, বড়দের আদব সম্মান শিখবে না, শিখবে কেবল জ্ঞান এবং তৈরি হবে টাকা ছাপানো মেশিন। আমি বলছি না সাধারণ শিক্ষার প্রয়োজন নেই, প্রয়োজন অবশ্যই আছে, তবে তার সাথে সাথে তাকে দিন অবশ্যই শিখতে হবে, তবে সে একজন সমৃদ্ধ মানুষ তৈরি হতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে আদর্শিত হতে পারবে। দিনী জ্ঞানের মাধ্যমে মানুষের কাছে সম্মান ও মর্যাদা পাবে, পিতামাতার জন্য আখিরাতের কাণ্ডারি হবে, তাদের জন্য জান্নাতের পথকে সুগম করে দেবেন। সুতরাং একজন কবি বলেছেন, মেরা তরিক আমিরি নেহি ফকিরি হে, মেরা তরিক আমিরি নেহি ফকিরি হে, খুদি না বেচ গরিবি মে নাম পয়দা কর। আমি এই সংক্ষিপ্ত কথার মাধ্যমে আমি আমার বক্তব্য ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলম, দিনী শিক্ষা এমন একটা দৌলত, এমন একটা সম্পদ, এই সম্পদকে আমাদের প্রত্যেকের জন্য প্রাথমিক অবস্থায় অর্জন করা আবশ্যক, যেহেতু বিশ্বজাহানের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আদেশ। এবং একজন মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব হলো যে আমরা আল্লাহর ইবাদত এবং রাসূলের আদেশ ও নির্দেশকে যথাযথ মান্য করি। আর সেগুলো পরিপূর্ণভাবে আদায় করতে হলে আমাকে শিখতে হবে দ্বীনের জ্ঞান। এছাড়া কোনো পরিপ্রেক্ষিতে আমরা আল্লাহর নির্দেশ এবং রাসূলের আদেশকে পরিপূর্ণভাবে অনুগত হয়ে চলতে পারবো না।